আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, আওয়ামী লীগ নিষিদ্ধে স্বস্তি উচ্ছ্বাস। নিউজটি লিখেছেন ইমরান এস হোসেন। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। রাজনীতির মাঠে কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর নির্বাচনী রাজনীতি থেকেও ছিটকে পড়তে যাচ্ছে গণ অভ্যুত্থানে পতিত দল আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকার বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়ার পর দলটির নিবন্ধন বাতিলের দিকে যাচ্ছে নির্বাচন কমিশন। নিষিদ্ধের গেজেট প্রকাশ সাপেক্ষে আজ সোমবার বৈঠক করে 5 সদস্যের নির্বাচন কমিশনের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানোর সম্ভাবনার কথা জানা গেছে। এক্ষেত্রে বাতিল না হলেও বিচারিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত স্থগিত রাখা হবে। ইসি কর্মকর্তারা বলছেন, গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পরেই মূলত দলটির আর রাজনৈতিক কার্যক্রম নেই। প্রথম কয়েক সারির নেতাদের অধিকাংশই দেশের বাইরে পলাতক, দেশের ভেতরে অনেকে গা ঢাকা দিয়ে রয়েছেন। এই অবস্থায় দলটির সব কার্যালয় নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। আইনে কোনো নিবন্ধিত দলের কেন্দ্রীয় কার্যালয় সক্রিয় না থাকলেও নিবন্ধন বাতিল করার কথা বলা আছে। তাছাড়া সরকার কর্তৃক নিষিদ্ধ দলের নিবন্ধন বাতিলের সুস্পষ্ট বিধান রয়েছে আইনে। এদিকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সরকারি সিদ্ধান্তের রাজনৈতিক অঙ্গনে স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। উচ্ছ্বাস ও উল্লাস প্রকাশ করেছেন 1.5 দশকে নিপীড়নের শিকার রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দেরিতে হলেও অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি ও মহল। চিরপ্রতিদ্বন্দ্বী বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব বিবৃতি দিয়ে আনন্দ প্রকাশ করেছেন। সরকারের সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ায় শনিবার রাত থেকে সারা দেশে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ, শোকরানা মোনাজাত সহ নানাভাবে বিজয় উল্লাস করেছে ছাত্র সমাজ সহ জুলাই অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক শক্তি। তারা অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি আইনি প্রক্রিয়ার মাধ্যমে দলটির স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি তুলেছে। আজ দলটির কার্যক্রম নিষিদ্ধের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হলে আন্দোলনকারী ছাত্র জনতা রাজধানীতে আনন্দ মিছিল করার কর্মসূচি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, আওয়ামী লীগ গত 15.5 বছরে হত্যা, গুম, নির্যাতন, দমন পীড়নের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। এজন্য দলটির আজ অনিবার্য পরিণামের মুখোমুখি হতে হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধে নির্বাহী আদেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়া শেষ করে শাস্তির মুখোমুখি করার আহ্বান জানিয়েছে। সেই সাথে দলটির শীর্ষ নেতা সহ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সাথে সম্পৃক্তদের বিচার শেষ করে তা বাস্তবায়ন করার কথা বলেছেন। গত শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। একই সাথে উপদেষ্টা পরিষদের বৈঠকে গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিধান যুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী প্রস্তাব অনুমোদন দেয়া হয়। পরে ওই রাতেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তা অধ্যাদেশ আকারে জারি করেন। উল্লেখ্য, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সব আনুষ্ঠানিকতা গুছিয়ে এনেছে অন্তর্বর্তী সরকার। গতকাল রোববার সন্ত্রাস বিরোধী আইনের প্রয়োজনীয় সংশোধন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ তা অধ্যাদেশ আকারে জারি হতে পারে। এটা হলে আজই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হবে। শনিবার রাতে সরকারের তরফ থেকে বলা হয়েছে, পরবর্তী কার্যদিবসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আদেশ জারি করা হবে। এই হিসাবে আজ সোমবারই সেটা সম্পন্ন হওয়ার কথা রয়েছে। গত 6 মে গভীর রাতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের গোপনে দেশত্যাগের ঘটনাকে কেন্দ্র করে ফ্যাসিবাদী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জোরালো হয়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার রাতে ছাত্ররা রাস্তায় নেমে আসে। তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের ছাত্র সংগঠনের নেতারা রাজপথে নেমে পড়ে। শুক্রবার তারা শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করে। পরে শুক্রবার রাতেই তারা 1 ঘন্টার আলটিমেটাম দেয়।
ছাত্রদের এই আন্দোলনের মুখে প্রধান উপদেষ্টা জরুরি উপদেষ্টা পরিষদের বৈঠক ডাকেন। ওই বৈঠক থেকে রাজনৈতিক দলগুলোর সাথে টেলিফোনে আলোচনা করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত আসে। সরকারের ওই সিদ্ধান্ত জানার সঙ্গে সঙ্গে আন্দোলনরত ছাত্র জনতা উল্লাসে ফেটে পড়ে। রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষের মধ্যে ফিরে আসে স্বস্তি। ওই রাতেই শাহবাগ সহ দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ শুরু হয়। ধর্মীয় দলগুলো শোকরানা মোনাজাত করে। রাজনৈতিক দলগুলো সরকারের এই সিদ্ধান্তে দলীয় অবস্থান তুলে ধরে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি ওই রাতেই দলের স্থায়ী কমিটির বৈঠকে আদালতের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ইতিবাচক বলে উল্লেখ করে। আন্দোলনের অগ্রভাগে থাকা জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, জামায়াত সহ অন্যান্য দলও সরকারকে সাধুবাদ জানিয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। গতকাল এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিলম্বে হলেও অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদী সরকারের সাথে যুক্ত ব্যক্তিদের মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত করার এবং বিচার কার্য নির্বিঘ্ন করার স্বার্থে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও তার সাথে যুক্ত সকল সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে সরকারের সিদ্ধান্তে বিএনপি স্বাগত জানিয়েছে বলে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল এক অনুষ্ঠানে বলেন, আওয়ামী লীগ ইজ নো মোর পলিটিক্যাল পার্টি, একটা মাফিয়া পার্টি, এটা একটা ফ্যাসিবাদী দল, সুতরাং রাজনৈতিক তকমা দিতে চাই না। আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র ও গণতন্ত্রের চর্চা নেই। আওয়ামী লীগ নিষিদ্ধে শাহবাগের আন্দোলনে না যাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আমরা শাহবাগে কেন যাব? আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে লিখিতভাবে কয়েক মাস আগে প্রধান উপদেষ্টাকে দিয়েছি, মৌখিকভাবে বলেছি, বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য রেখেছি। আমাদেরকে শাহবাগে গিয়ে কথা বলতে হবে কেন? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে সরকারি ঘোষণার পর মগবাজারে পথসভা করে বাংলাদেশ জামায়াত ইসলামী। সেখানে উৎফুল্ল জনতার উদ্দেশ্যে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার মাধ্যমে জনগণের দাবির আংশিক পূরণ হয়েছে। আশা করি বর্তমান বিপ্লবী সরকার জনগণের আবেগ, অনুভূতি ও আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে যৌক্তিক সকল দাবি পূরণ করবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার রাতে ফেসবুক পোস্টে লেখেন, বিপ্লবী ছাত্র জনতাকে অভিনন্দন, সরকারকেও সাধুবাদ। দ্রুত সময়ের মধ্যে সকল সিদ্ধান্তের বাস্তবায়ন চাই। তবে জুলাই ঘোষণাপত্র ও বিচার প্রশ্নে আমাদের সংগ্রাম জারি রাখতে হবে। সারা দেশের ফ্যাসিস্ট গণহত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। নির্বাচন কমিশনকে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিবৃতিতে বলেন, আওয়ামী লীগ যে মাত্রায় অপরাধ করেছে তাতে অভ্যুত্থান পরবর্তী সরকারের প্রথম কার্যদিবসেই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত ছিল। সরকার তা করেনি, তবে দেরিতে হলেও এ সিদ্ধান্তকে সাধুবাদ জানায়। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস মাওলানা মোহাম্মদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমেদ বিবৃতিতে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তকে সময়োচিত, বাস্তবধর্মী এবং দেশ ও জাতির স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, সরকারের এই সাহসী পদক্ষেপের মাধ্যমে সরকার অতীতের অবিচার ও নিপীড়নের বিচারিক পথ সুগম করল। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় আল্লাহ শুকরিয়া আদায় ও আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতা, ওলামায়ে কেরাম ও অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যক্রম সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি। গতকাল এক অভিনন্দন অভিযাত্রা বের করে দলটি। অভিযাত্রায় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের মাধ্যমে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয়ায় সরকারকে অভিনন্দন জানায়। গতকাল ইসলামী ঐক্যজোট, নেজাম ইসলামী পার্টি ও ইসলামী ছাত্র সমাজের যৌথ শুকরানা সভায় বলা হয়, আওয়ামী লীগ নিষিদ্ধের মধ্যে দিয়ে আজ জাতি কলঙ্ক মুক্ত হলো। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার প্রতিক্রিয়ায় গণতান্ত্রিক বিশ্ব এই নির্লজ্জ, খুনি, গণতন্ত্র বিরোধী ও দুর্নীতিগ্রস্ত দলের পক্ষে কখনো কথা বলবে না বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
শফিকুল আলম। উপদেষ্টা পরিষদে দলটির কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের প্রেক্ষাপটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে গতকাল এক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমি বিশ্বাস করি না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য বিশ্ব বিলাপ করবে। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য এই নিষেধাজ্ঞা প্রয়োজনীয় ছিল। মানবতা বিরোধী অপরাধ এবং জাতীয় স্বার্থ বিরোধী কাজ করার জন্য পশ্চিমা গণতন্ত্রেও অনেক দল নিষিদ্ধ করা হয়েছে উল্লেখ করে প্রেস সচিব আরও লেখেন, গণতান্ত্রিক বিশ্বে এমন কেউ নেই যে এমন নির্লজ্জ, খুনি, গণতন্ত্র বিরোধী এবং দুর্নীতিগ্রস্ত দলের পক্ষে কথা বলবে। আওয়ামী লীগের কার্যকলাপের উপর নিষেধাজ্ঞার বিষয়ে আমরা কোনো প্রতিকূল আন্তর্জাতিক প্রতিক্রিয়া আশা করি না। এক প্রতিক্রিয়ায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান আমার দেশকে বলেন, সরকার এই সিদ্ধান্ত নিতে বেশি সময় নিয়ে ফেলেছে। নির্বাহী আদেশ ছাড়াও এ সময়ের মধ্যে বিচারিক প্রক্রিয়া বা রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে সুরাহা করতে পারত, কিন্তু আমরা সেই উদ্যোগ দেখিনি, যার কারণে নতুন করে ছাত্রদের আবার মাঠে নামতে হয়েছে। তবে নির্বাহী আদেশের এই সিদ্ধান্তকে চূড়ান্ত মনে করছি না। আমরা চাইব বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দ্রুততর সময়ের মধ্যে এক চূড়ান্ত পরিণতি যেন হয়। পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের প্রক্রিয়া যেন দ্রুত শেষ হয় সেই প্রত্যাশা করি। সরকারের এই সিদ্ধান্ত অনেক আগেই হওয়া উচিত ছিল বলে মনে করেন প্রফেসর মাহবুবুল্লাহ। আমার দেশকে প্রতিক্রিয়ায় তিনি বলেন, কার্যক্রম বন্ধ করে দেয়া মানেই কিন্তু সব সমস্যার সমাধান হচ্ছে না। দুটি কারণে আওয়ামী লীগ বিপজ্জনক। এক হচ্ছে তার বয়ানের জন্য, অর্থাৎ 1970-71 থেকে আজ পর্যন্ত তাদের রাজনৈতিক ন্যারেটিভ। এই বয়ান দিয়ে এদেশের শিশু, কিশোর, বালক, যুবক, বয়স্ক সকলকে প্রভাবিত করেছে, মোহগ্রস্ত করেছে। এর থেকে মানুষকে উদ্ধার করতে হবে, আর এজন্য একটি যুক্তিপূর্ণ বিকল্প বয়ান সৃষ্টি করতে হবে। দ্বিতীয় কারণটি দলের পেছনে ভারতের পৃষ্ঠপোষকতা বলে উল্লেখ করেন এই রাজনৈতিক বিশ্লেষক। তিনি বলেন, 1954 সালে নির্বাচনে যখন মুসলিম লীগের ভরাডুবি হয়েছিল, এরপর থেকে মুসলিম লীগ উঠে দাঁড়াতে পারেনি। না পারার কারণ হচ্ছে ওই দলটির পিছনে কোনো শক্তি ছিল না। এখন আওয়ামী লীগ আপাতত পলাতক, অন্ধকারে বসে নানা ধরনের কুচক্রান্ত করছে। তারা এগুলো করার সাহস পাচ্ছে এবং ভবিষ্যতে আরো ভয়াবহভাবে করবে, তার কারণ পেছনে ভারতের সহযোগিতা রয়েছে। কারণ বাংলাদেশে এই দল একমাত্র আস্থাশীল দল। দেশের অন্য কোনো দল যদি মনে করে থাকে ভারত তাকে আস্থায় নেবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। ভারতের পৃষ্ঠপোষকতায় থাকা ওই দলের হাত থেকে নিজেদের রক্ষা করা খুবই কঠিন কাজ। এর একমাত্র উপায় হচ্ছে জাতীয় ঐক্য গড়ে তুলে সর্বস্তরে দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেয়া। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির গতকাল সাংবাদিকদের জানিয়েছেন, সরকারের সিদ্ধান্তের গেজেটটা হলে আমরা আগামীকালই অর্থাৎ সোমবার কমিশনের বৈঠক করব। আমি একা তো সিদ্ধান্ত নিতে পারি না, এটার আইন আছে। সরকার কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করলে কি করতে হবে, গেজেটটা হোক কমিশনের সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে নেওয়া হবে। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেয় দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশন আজ বৈঠকে বসবে বলেও তিনি জানান। প্রিয় দর্শক, আমাদের আজকের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল একই সময় একই চ্যানেলে আরেকটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার দেশের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।